জয় গোপাল, শুভ সকাল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালে কাজ সারা হয়ে গেছে বলতে কাঁচা ধোয়া সব হয়ে গেছে। আর দেখো স্নান টান করে এই যে তো পুজো দিতে বসলাম, আর বিছানাটা কিন্তু পড়ে রয়েছে, তাছাড়া সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর এই যে পুজো দিয়ে নেব, তো এই যে পানটা নিয়ে আসা হলো। আর দেখো সকালের কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজ 2 মেয়েরই পড়া ছিল। আর এদিকে দেখো পুজো টুজো দিয়ে বাসন কুসন মেজে থুয়ে দিলাম। আর এই যে চাদরটা পেতেছিলাম না, সকালে বিছানার চাদরটা তুলে নিয়ে চলে গেছিলাম। আর এই যে এখন চাদরটা পাতলাম নামিয়ে। আর এদিকে দেখো মেয়ের খুব কাশি হয়েছে, দিয়ে এই দেখো ওষুধ খাওয়ার দেখেছো বাহানা কি, ওষুধ খেতে গেলে খুব করে। আর এই ছোটোবেলায় যখন জানো তো মেয়েরা যা ওষুধ খাওয়ার বায়না করতো, ওষুধ খুব ভালোবাসতো গো। তো ওই যে একটা বেঁধেই থাকতো, ওর হলে ওর হতো, ওর হতো শরীর খারাপ। আর কি ও যদি ওষুধ আনা হতো না, ও কান্না করতো খাওয়ার জন্য, আবার ওইটাও ছোটোটার হলে বড়োটা বায়না করতো ওষুধ খাওয়ার জন্য, আবার বড়োটা হলে ছোটোটা বায়না করতো। এইরকমই দিন গেছে জানো। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে। তো বন্ধুরা এই যে আজকে কিন্তু জানো তো আমার সকাল থেকে চোখটা ব্যথা ব্যথাই করছে। সকালে যখন মেয়েকে টিউশনে দিতে গেলাম ছোটোটাকে, বড়োটা একাই চলে যায়, ছোটোটাকে দিয়ে আসতে হয়, তখন থেকেই কিন্তু আমার ব্যথা ব্যথা করছিল। তো বুঝতে পারিনি, দিয়ে চোখের পাতা ফুলে যেন ডান চোখের পাতাটা এমন হয়েছে না, প্রচণ্ড ব্যথা। তো ওই যে মধ্যে তো ধরো সর্ষে বাটতে পারতে না এমন ব্যথা হচ্ছিলো, পরে যে একটা সানগ্লাস পরেছি, তো ওইটা পরে আরও ব্যথা করছে। আমার চোখে যে কি হয়েছে, চোখের পাতাটা ফুলে এমন হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা টিছানা তুলেছি, তুলে মুড়ি টুড়ি খেলাম একটু বসিয়ে। তারপরে যে ভাত বসানো হয়েছে, ভাতটা বড় মেয়ে জাল দিচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এইগুলো তুলছি। আর যেগুলো একটু ধরো হালকা ভিজা রয়েছে সে কটা আমি ছাড়িয়ে দিলাম। এখন কিন্তু জামা কাপড় শুকানোর কোনো কষ্ট হয় না গো। তো ওই যে হাওয়া দেয় আর শুকিয়ে যায় জামা কাপড়, আর কয়েকদিন পরে তো আরোই অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমি তো সব গুছিয়ে রেখেছি। আর আজকে বাড়ির পর থেকে ভোলা মাছ নিয়েছি, শুধু ওই ভোলা মাছের সর্ষে বাটাই হবে, আর কিছু করব না। আর এদিকে দেখো মেয়ে বললো মা মাথায় একটু তেল দিয়ে দাও, দিয়ে এই যে মেথি ভিজিয়ে রাখা হয়েছিল তেলে, তো ওই তেলই ওকে দিয়ে দিচ্ছি মাথায়। আর এই যে মেয়ে বলছে মা লাগছে, তো আমি বলছি গোড়া ঠোঁটাতে একটু ভালো করে দিয়ে দিই, মেথির তেল তো। আর এদিকে ধরো এই যে আমার মেয়েটার তো ধরো তোমরা তো জানো, তোমাদেরকে এর আগে বলেছিলাম মেয়ের জন্মদিন। তো এই যে মেয়ের তো ধরো 2 দিন পরে মেয়ের জন্মদিনে, দেখো আর বছরও যেতে পারিনি। মেয়েটার তো খুব শখ একটু পোড়ামাতলা যাওয়ার। আর এই যে চোখটার খুব হয়েছে। তো এই যে এই সময়ের দিকে যাচ্ছিলাম, পরে কিন্তু চোখ আমার প্রচণ্ড ফুলে গেছে। আজকে আমার মোবাইলের দিকে তাকাতেও অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো। তো বন্ধুরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করে না, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে মেয়েকে তেলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো তো এখানেই বেটে নিচ্ছি, আর নিচে নামলাম না। আর এই দেখো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা অল্প ছিল, আবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঠাল না হলে ভালো লাগে না, আর এক তরকারি ভাত যখন খাবো। আর এদিকে দেখো সর্ষেগুলো সেই মাঠের থেকে সর্ষেগুলো নিয়ে এসেছিলাম না, তো মেয়ে বলছে মা মাঠের সর্ষেগুলো, আমি বলছি হ্যাঁ বাবা। তো সর্ষে আমি কিন্তু কলের থেকে ধুয়ে এনে ভিজিয়ে একটু এই যে জামা কাপড়গুলো তুললাম না, তখন ভিজানো ছিল। তারপরে এই দেখো জামা কাপড়গুলো তুলে আবার মেয়ের মাথায় তেল দিলাম, এই যে তারপরে বাটতে বসলাম। তো এই যে
বাটাটা ভালোই আছে, নোড়াটা একদম ভালো না, ওই জন্যে কিন্তু ডালমাল এখন খুবই কম বাটি। তো ওই যে সেদিনকে পালং শাক খেয়ে না মনে হচ্ছে মেয়ের, জানো তো আমারও খেতে ইচ্ছে করছে, আমার মেয়েরাও বলে। তো ওই যে পালং শাক ধরো কাটতে বাটাতেও না কেমন লাগে, যে একটু আবার একদিন পালং শাকটা করব। একমাত্র বাটা বুটার জন্যে না ওই যে খাওয়া হয় না। তো মানে আমার ওই ডাল বাটা পালং শাকটা এত ভালো লেগেছে না, তো এই যে পালং শাক থাকতে থাকতে একদিন আবার খেয়ে নেবো ওরকম, মানে খুব সুন্দর হয়েছিল। তো মেয়েদেরকে বলি, বলে তো মা হ্যাঁ ওই তরকারি করবা, আর কিচ্ছু করতে লাগবে না, ওটা করলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের ওই যে পুচকুটা ওখান থেকে কথা বলছে, তো ওর সাথে এখান থেকে যে মাঝে মাঝে কথা বলছি। এত দুষ্টু না এটা, খুব দুষ্টু গো। আর এদিকে আবার ভাত ওই যে মেয়ে বসিয়েছে, তো ওই যে ভাতটা আবার এই যে দেখে আসি হলো নাকি। তো এই যে হাঁড়িটা বেঁকে গেছিলো, হাঁড়িটা ঠিক করলাম, আর ভাত কিন্তু হয়ে এসছে। তো এই যে মেয়েকে বললাম মা জাল দিতে হয় না, তো আমি এই যে ঢাকনাটা দিয়ে থুয়ে গেলাম। তো এই যে পুরোটা বেটে এসে ততক্ষণে ধরো ভাতটা একদম হয়ে গেছিলো, তারপরেই কিন্তু উপর দিয়েছি। তো এই যে সর্ষেটা বেটে তারপরে গিয়ে উপর দিয়েছিলাম ভাতটা। আর ধরো বড় হাঁড়িতে ভাতটা করলে কাঠের জালে ভাতটা কিন্তু খুবই সুন্দর হয়। আর ধরো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ তো খুবই ভালো লাগে। তো আজকে আমার মেয়েরাও কিন্তু মাছটা খুব ভালো খায়, ভোলা মাছটা, আর আমিও ভালো খাই, তোমার দাদা ভাইও ভালো খায়। তো মাছে কিন্তু লবণ হয়ে থাকে মাঝে মাঝে মাছটায়। তো আজকে কিন্তু মাছ ধুয়েছি, সকালে ধরো মাছটা আগে নিয়েছি। তো ওই যে আজকে মাছে লবণ দিয়েছিলাম না একদম, জানো তো। তো লবণ ছাড়াই থুয়ে দিয়েছিলাম। তো যখন ধরো পুজো টুজো দেওয়ার পরে তারপরে কিন্তু হলুদ মাখিয়েছি, কেন তখন তার মেয়েরা কেউ বাড়ি ছিল না, লবণটা কি করে মাখাবো, লবণ বলছি হলুদটা। আমি তো ধরো ওই যে বাইরের থেকেই ধুয়ে টুয়ে মানে গ্যাসের পাশে ধুয়ে দিয়েছিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, আর এই দেখো শুলাম। তো এই যে দুপুরের পরেতে চোখটা প্রচণ্ড ব্যথা হয়েছে জানো। তো এই দেখো চোখটা ফুলেছে, তো ওই যে ঘুমটা হলো না ভালো, ঘুম হলোই না, শুয়েই ছিলাম একটুখানি। তো এই যে মেয়েকে বললাম মা কুলের পাতা এনে দে, তো কুলের এই জিনিসটা কিন্তু খুবই ভালো চোখে আঞ্জনি মাঞ্জনি উঠলে। তো দেখো আমি 7টা কুলের পাতা, একদম নিখুঁত পাতা, চোখে ছোঁয়াচ্ছি। এই যে চোখে ছুঁয়ে ছুঁয়ে তারপরে কিন্তু এটা কিন্তু সকালে মানে রান্না সময় দিলে খুবই ভালো হতো। তো আমার সকালের দিকে খেয়াল ছিল না। এই পাতাটা একদম ধরো যেখানে রান্না করা হয় সেই সোজাসুজি একটা ঝাঁটার ঢিলে করে ধুয়ে দেবো। তো এই যে এটা কিন্তু খুব ভালো। তো এই যে আমি কিন্তু এই যে 7টা পাতা ছুঁয়ে তারপরে ঝাঁটার কাঠির মধ্যে দেখো ঢুকিয়ে তুলাম 7টা পাতা। তো এই যে রান্নার সমান সমান চালের সাথে গুজে ধুয়ে দিলাম। এই জিনিসটা ধরো আগেকার মা ঠাকুমা এদের কাছে শোনা, আর দিয়েছি এর আগেও দিয়েছি। তো খুবই উপকারী জিনিস কিন্তু এটা চোখের আঞ্জনি ফাঞ্জনি হলে। আর এদিকে দেখো চোখটা ব্যথা করছে, তো দিয়ে একটু গরম জল করা হয়েছে, গরম জল দিয়ে ছ্যাঁক করছি। আর এই দেখো মেয়ে চা করে দিল, মেয়েই কিন্তু একটু জলটা করে দিল, ব্যথাতে আমি মানে থাকতে পারছি না জানো। এইবারটা বিড়ি বান্ধারটা কি হলো জানো, বিড়িটা বাঁধতে পারছি না কি করে, এই যে চোখটা আজকে এরকম হয়ে গেল। পরশুদিনকে ধরো বাড়ি ছিলাম না, ওখানে গিয়েছিলাম, এসে আর কাজে বসতে পারিনি। তো এই যে 3 দিন হয়ে গেল বিড়িতে হাতই দিতে পারলাম না। তো এই যে এটা চেক করার পরে কিন্তু একটু মানে তাও অন্যরকম হয়েছে, তবু চোখটা প্রচণ্ড ব্যথায় করে যাচ্ছে। তো এই যে আশা করে বসে মানে রয়েছি যে মেয়েটার সাথে যাব একটু ধরো পোড়ামাতলা, এতে চোখটা যেন বেশি না হয়, বেশি হলে পারে তখন আবার কি হবে, তাহলে তার যাওয়াই হবে না। তো শুভরাত্রি বন্ধুরা। আর এই দেখো চিন কাগজের মধ্যে মুড়ি কটা রয়েছে, তো দেখো আমি মানে খাবো, মুড়ি কটা নিয়ে আসা হয়েছে, তাই আমি ভাবছি থাকার বাটি নিয়ে এর মধ্যে করেই খাই। আর আমার ছোটো মেয়ে বলেছে ভাই মুড়িটা সরাও, ভাই যেন ফেলে দেবে, আর সঙ্গে সঙ্গে মুড়িটা ফেলিয়ে দিয়েছে। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হচ্ছে।